হ্যালো স্টুডেন্ট, আজকে আমি অঙ্কের আরেকটা নতুন ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি লাস্ট ক্লাসে ম্যাথামেটিক্সে যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে কার্য ও সময়, ওয়ার্ক অ্যান্ড টাইম। সেখান থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের এক্সাম্পল দেখিয়েছি, ঠিক আছে। কোন প্রসেসে করব বলেছিলাম, একটা সূত্র দিয়ে হবে, সেই সূত্র দিয়ে আমি আজকের অঙ্কগুলো করব। কিন্তু আজকের যে অঙ্কগুলো সেগুলো একটু অন্য ধরনের, তুলনামূলক আগের দিনের থেকে একটু জটিল। কিন্তু আমি যেভাবে করাবো সেইভাবে তোমরা করতে থাকো, খুব সহজভাবে অঙ্কগুলো করতে পারবে। কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। তোমরা অনেক সময় কি করো, এই প্রশ্নগুলো যখন ঘাবড়ে যাও তখন স্কিপ করে বেরিয়ে যাও, কিন্তু সেটা করলে তো হবে না। তোমাকে ভালো মার্কস পেতে হলে এই অঙ্কগুলো তোমাকে পরীক্ষার হলে করে আসতে হবে। তাহলে দেখো কিভাবে আমি করছি, তোমরা এই প্রসেস ফলো করো, খুব সহজে করতে পারবে। তাহলে আজকের ক্লাসের প্রথম এক্সাম্পলটা দেখো, আমি প্রথম অঙ্কটা পড়ছি। দেখো, এ বি ও সি একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। বি এর দক্ষতা যদি সি এর দ্বিগুণ ও সি এর দক্ষতা যদি এ এর 3 গুণ হয়, তবে এ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে। দেখো, এখানে প্রশ্নটা পুরো এফিসিয়েন্সি দিয়ে বলে দিয়েছে। দক্ষতা মানে কি? এফিসিয়েন্সি, কতটা এফিসিয়েন্ট, মানে আমি কাজ করার কতটা এফিসিয়েন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে তার দক্ষতা বা কর্মদক্ষতা। তাহলে এখানে এফিসিয়েন্সি বলে দিয়েছে, টোটাল টাইমটা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু এফিসিয়েন্সিটা কিভাবে বলেছে না, এ এত এত গুণ, ওইটা এটার এত গুণ, তাহলে এখান থেকে আমার কি করতে হবে, এখান থেকে এদের অনুপাতটা বের করে নিতে হবে। তাহলে খুব সহজ অঙ্কটা সলভ করা সম্ভব হবে। দেখো কি বলেছে, বি এর দক্ষতা সি এর দ্বিগুণ। তাহলে আমি যদি এখানে লিখি বি ডিভাইডেড বাই সি সমান 2/1, সি এর দ্বিগুণ, ক্লিয়ার। সেম ভাবে ধরো সি এর দক্ষতা এ এর 3 গুণ, তাহলে সি এর দক্ষতা এ এর 3 গুণ। বুঝতে পারা গেছে? যেটা ভাষা আছে আমি সেটাই লিখেছি, ভালো করে দেখো, বোঝো অঙ্কটা। এরপর কি করব, এই যে সি দেখো দুটো জায়গাতে আছে, তাহলে সিটাকে ম্যাচ করব। তো সি এখানে উপরে আছে, এখানে নিচে আছে, তাহলে এখানে দেখো 1 আছে 3 আছে, তাহলে একে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে সিটা এখানেও 3 হবে, এখানেও 3 হবে। এটাই অনুপাতে, এটাই নিয়ম। তাহলে এখান থেকে দেখো, এটাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে উপরটা কত হলো, 6 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো এখানেও সিটা 3 হয়েছে, এখানেও সিটা 3 হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো a ইজ টু বি ইজ টু সি কত, a কত থাকছে 1, b কত হয়েছে 2টা দেখা চলবে না, এই যে গুণ করার পর যেহেতু 3 3 ম্যাচ করেছে, তারপর কত হয়েছে, b হয়েছে 6, আর c কত হয়েছে, c হয়েছে 3। তাহলে a ইজ টু বি ইজ টু সি, এই অনুপাতটা হয়েছে 3, ক্লিয়ার। তাহলে এবার টোটাল এফিসিয়েন্সি, এ বি এবং সি তিনজন মিলে টোটাল এফিসিয়েন্সি যদি করি, তাহলে কি হবে, 3টে যোগ করলে কত হচ্ছে দেখো 10। ভালো করে দেখো প্রসেসটা দেখো, তাহলে টোটাল এফিসিয়েন্সি 10, আর টোটাল টাইম দেখো এ বি সি মিলে কতদিন লেগেছে, টোটাল টাইম কত লেগেছে 10 দিন। টোটাল এফিসিয়েন্সি 10, টোটাল টাইম 10 দিন, ক্লিয়ার। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, টোটাল ওয়ার্ক কত হবে, এফিসিয়েন্সি ইনটু টাইম। তার টোটাল ওয়ার্ক হচ্ছে 10 ইনটু 10 ইকুয়াল টু 100। তাহলে 100 ইউনিট কাজ। প্রশ্নে কি আমাকে জানতে চেয়েছে না, এ একা কাজটি কত দিনে করবে। তাহলে এ এর এফিসিয়েন্সি কত, এখানে 1, টোটাল ওয়ার্ক কত আছে 100 ইউনিট। তাহলে এ টাইম কত লাগবে, টাইম সমান কি বলেছি, ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি 1 আছে, তার মানে কত লাগছে 100 দিন। দেখো অন্য টাইপের অঙ্ক অন্যভাবে করতে হবে, এই অঙ্কগুলো করতে পারবে খুব সহজে। এই প্রসেস ধরে করো, প্রথমে অনুপাতটা বের করে নাও, খুব সহজে অনুপাত বেরিয়ে যাবে। টোটাল এফিসিয়েন্সি, টোটাল টাইম, তার থেকে তুমি টোটাল ওয়ার্ক পেয়ে যাবে। তারপর যেটা বার করতে বলে, এ এর বার করতে বলেছে তাই 1 দিয়ে ভাগ হয়েছে। যদি তোমার সি এর বার করতে বলতো তাহলে 3 দিয়ে ভাগ হতো, তাই 33 গুণ 1 এর 3 দিন হতো, ক্লিয়ার। ভালো করে দেখে নাও অঙ্কটা, বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে, দেখে নাও। তাহলে এরপর আজকের ক্লাসের দ্বিতীয় অঙ্ক, এই অঙ্কটা আগের তুলনাও একটু টাফ, ঠিক আছে, কিন্তু আমি দেখো যেমন ভাবে প্রথম অঙ্কটা করলাম, এটা ওইভাবে খুব সহজভাবে আমি করাবো, ওই একটাই সূত্র দিয়ে। কিন্তু এফিসিয়েন্সির যে একটা সূত্র আছে, যেটা প্রথম দিন করেছি, ওই সূত্র ধরেই করব, ঠিক আছে।
যারা আগের ক্লাসটা দেখোনি এখনো তারা কিন্তু ওই ক্লাসটা দেখে নাও আগে, তারপর এটা দেখবে, তাহলে আরো সহজ হবে। কারণ হচ্ছে ওই ক্লাসে আমি কিছু সহজ অঙ্ক করেছি, তারপর আস্তে আস্তে জটিলের দিকে গেলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। দেখো দ্বিতীয় অঙ্কটা কি আছে, রতনের দক্ষতা কবিরের চেয়ে 4 গুণ বেশি। যদি রতন একটি কাজ সম্পূর্ণ করতে কবিরের চেয়ে 90 দিন কম সময় নেয়, তবে দুজন একত্রে কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? ভালো করে প্রশ্নটা পড়ো, দেখো আমি করাচ্ছি কিভাবে করছি। দেখো দেখো কি বলেছে, রতনের দক্ষতা কবিরের চেয়ে 4 গুণ বেশি। তাহলে রতনের এফিসিয়েন্সি ডিভাইডেড বাই কবিরের এফিসিয়েন্সি, তাহলে রতনের বেশি কত গুণ? 4 গুণ, 4 ডিভাইডেড বাই 1। এবার যদি এখান থেকে দেখো আমি করি রতনের টাইম ডিভাইডেড বাই কবিরের টাইম, কি হবে? 1 ডিভাইডেড বাই 4। যদি তোমরা জিজ্ঞেস করো কেন কেন এটা করলে বা কেন এটা করলে, তার রিজন হচ্ছে দেখো, যেহেতু এফিসিয়েন্সি ভ্যারিয়াস 1 বাই টাইম, মানে এফিসিয়েন্সি সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? কারণ যে যত বেশি এফিসিয়েন্ট হবে তার সময় তত কম লাগবে, যে যত কম এফিসিয়েন্ট হবে তার সময় তত বেশি লাগবে। তাহলে এফিসিয়েন্সির অনুপাত যেটা হবে টাইমের অনুপাত ঠিক তার উল্টোটা হবে, যেহেতু ব্যস্তানুপাতিক। তাই এফিসিয়েন্সি, রতনের এফিসিয়েন্সি বাই কবিরের এফিসিয়েন্সি যদি 4 বাই 1 হয়, তাহলে রতনের টাইম ডিভাইডেড বাই কবিরের টাইমটা কি হবে? 1 বাই 4। বোঝাতে পেরেছি? তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? সেটা হচ্ছে 3। এইটা দেখো প্রশ্নে বলে দেওয়া আছে, কি বলেছে? যদি রতন একটি কাজ সম্পূর্ণ করতে কবিরের চেয়ে 90 দিন কম সময় নেয়। ভালো করে দেখো, 90 দিন কমটা কোথা থেকে আসছে? টাইম টি, এইখান থেকে 3। তাহলে 3 মানে হচ্ছে এখানে 90 দিন, 3 ইউনিট, 3 ইউনিট লিখি। তাহলে 1 ইউনিট মানে কত দিন? 30 দিন। বুঝতে পারা গেছে? তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 30 দিন। তাহলে দেখো এখানে 1 ইউনিট কার আছে? কার টাইম? রতনের। রতনের টাইম হচ্ছে 1 ইউনিট। রতনের এফিসিয়েন্সি কত আছে এখানে? 4। তাহলে এবারে এখান থেকে তুমি বার করতে পারবে যে টোটাল ওয়ার্ক কত। ওয়ার্ক সমান কি বলেছি? এফিসিয়েন্সি ইনটু টাইম। তাহলে টাইম কত আছে? 30। এফিসিয়েন্সি যেহেতু 1 ইউনিট মানে হচ্ছে 30 ডেজ, তাহলে কার ধরছি সেটা রতনে। তাহলে রতনের এফিসিয়েন্সি কত আছে? 4। তাহলে টোটাল কত হলো? 120। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 120 ইউনিট। আচ্ছা, টোটাল ওয়ার্ক যদি 120 ইউনিট হয় আর টোটাল এফিসিয়েন্সি আমার কত? 4 আর 1 কত হচ্ছে? 5। ক্লিয়ার? তাহলে টোটাল টাইম কি হবে? টাইম সমান ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। 5 দিয়ে কাটাকুটি করো, 5 দুগুণে 10, 5 4 20, তাহলে 24 দিন। ভালো করে দেখো, একটু অন্য ধরনের অঙ্ক, একটু জটিল, কিন্তু পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্ন। তোমরা ছেড়ে আসো অনেকে, এরপর আর ছেড়ে আসবে না। এই যে আজ শিখিয়ে দিলাম, শিখে নাও, এই প্রসেস অনুযায়ী করো, কখনো ভুলবেও না, আর পরীক্ষার হলে মিসও যাবে না কোনো প্রশ্ন। দেখে নাও, ভালো করে দেখো এই অঙ্কটা। তাহলে আজকের ক্লাসের তৃতীয় অঙ্ক, এটা দেখো খুব সহজ অঙ্ক, তোমরা যাকে বলো পাতি অঙ্ক, মানে পাতি টাইপ, কিন্তু পরীক্ষা আসে এই ধরনের প্রশ্ন। তার জন্য আমি যে টাইপগুলো পরীক্ষা আসে সেই প্রত্যেকটা টাইপের একটা একটা করে অঙ্ক আমি তোমাদেরকে করাচ্ছি। যেখান থেকে হয়তো একটা টাইপের দুটো করতে হবে, সেখান থেকে আমি দুটো করাচ্ছি, মানে যেগুলো প্রয়োজন আমি সেগুলোই করাচ্ছি, সে সহজ হোক বা কঠিন হোক, যেমন যেমন টাইপের আসে, কারণ প্রশ্ন যেন না মিস যায়। ঠিক আছে, দেখো খুব সহজ অঙ্ক আমি পড়ছি। MNOP একটি কাজ 50,000 টাকার চুক্তিতে গ্রহণ করে। M ও N একসঙ্গে কাজটি 7/10 সম্পূর্ণ করে, তবে P কাজের জন্য কত টাকা পাবে? দেখো এখানে কিন্তু বাকি ভাষাটা উজ্জ্বল আছে, সেটা তোমাকে বুঝে নিতে হবে যে M ও N একসঙ্গে কাজটি 7/10 সম্পূর্ণ করে, বাকি কাজটা কে করছে? তাহলে বাকি কাজটা P করছে, কারণ যে M, N এবং P তিনজন মিলে যেহেতু কাজটা করছিল, তাহলে M আর N যখন 7/10 সম্পূর্ণ করেছে, বাকি কাজটা কে করেছে? P করেছে। সেটা এখানে বলা থাকতেও পারে, নাও পারে, বেশিরভাগ চান্স না থাকা, তাহলে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে দেখো, তাহলে P এর ওয়ার্ক আমি এখান থেকে কত পাবো? টোটাল ওয়ার্ক কত ছিল? 1 অংশ। সবসময় জানো মোট কাজ হচ্ছে 1 অংশ,
তার দেখো 7 দশাংশ করে দিয়েছে, তাহলে 7 দশাংশ বিয়োগ করছি আমি এখান থেকে। তাহলে 1 থেকে 7 10 বাদ দিলে কত হবে? 10। 10 - 7 মানে 3/10 অংশ। ক্লিয়ার? এটা কে করছে? পি। তাহলে টোটাল টাকা কত পেয়েছে? 50,000 টাকা। কতটা কাজের জন্য? এক অংশের জন্য। তাহলে এই অংশের জন্য যে টাকাটা পাবে সেটাই পি এর স্যালারি হবে। তাহলে পি এর স্যালারি কত হবে? 50,000 ইন্টু 3/10। একটা সুন্দর কাটলাম, 5 × 3 = 15। তাহলে কত পাচ্ছে? পি এর স্যালারি কত হচ্ছে? 15,000 টাকা। তাহলে কাজের জন্য পি কত পাবে? 15,000 টাকা। তাহলে একদম খুব সহজ অঙ্ক, পাতি অঙ্ক, দেখে নাও, একবার দেখলেই বুঝতে পারবে। বোঝা গেছে? আরেকটা অঙ্ক আমি করব। তাহলে আজকের ক্লাসের শেষ অঙ্ক, অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা আজকের ক্লাসে যেটা ফার্স্ট অঙ্ক করেছি ঠিক ওই রকম টাইপের অঙ্ক, জাস্ট ভাষাগুলো একটু আলাদা আছে, তার জন্য আমি এই অঙ্কটা করাচ্ছি। কারণ এই ভাষা দিয়ে কিন্তু পরীক্ষাতে অঙ্ক আসে এবং এসেওছে। দেখো পড়ছি অঙ্কটা প্রথমে, তোমরা দেখো। একজন পুরুষ একজন মহিলার থেকে 4 গুণ দক্ষ এবং একজন মহিলা একজন বালকের চেয়ে 2 গুণ দক্ষ। যদি একজন পুরুষ একজন মহিলা ও একজন বালক একত্রে একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করতে পারে, তবে একজন মহিলা একা কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে? ঠিক একই টাইপের অঙ্ক, যেটা এ বি সি দিয়ে করালাম প্রথম অঙ্কটা, ঠিক একই ধরনের অঙ্ক। তোমরা বুঝতে পারছো? যদি করতে পারো চটপট আগে খাতায় করে নাও, তারপর আমার এই অঙ্কটা আমি যেটা করব সেখান থেকে মিলিয়ে নেবে। ভিডিওটা পজ করে চটপট খাতায় করে নাও। দেখো আমি করছি। তাহলে কি বলেছে? একজন পুরুষ একজন মহিলা, তাহলে একজন ম্যান একজন ওমেনের থেকে 4 গুণ বেশি দক্ষ, 4/1। আবার দেখো একজন মহিলা একজন বালক বয়ের থেকে 2 গুণ দক্ষ, তাহলে মহিলা 2/1। এখান থেকে দেখো ওমেন 2 জায়গাতে আছে, ওমেন এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 হবে। তাহলে এখানে কত হলো? 8/2। তাহলে ম্যান ইজ টু ওমেন ইজ টু বয় কত হচ্ছে? ম্যান কত হচ্ছে? ম্যান হচ্ছে 8, ওমেন হচ্ছে 2 আর বয় হচ্ছে 1। বোঝা গেছে? এবার কি করব? টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? দেখো 8 আর 2 10 একে 11। তার টোটাল ওয়ার্ক কি হবে? টোটাল ওয়ার্ক সমান কি? টোটাল টাইম ইনটু টোটাল এফিসিয়েন্সি। টোটাল টাইম কতদিন সময় নিয়েছে? 6 দিন। তাহলে টোটাল টাইম দেওয়া আছে 6 দিন, তাহলে 6 × 11, তাই তো? তাহলে সমান হচ্ছে 66। তাহলে 66 ইউনিট হচ্ছে মোট ওয়ার্ক। তাহলে এই 66 ইউনিট বলছে একজন মহিলা একা করতে কত সময় নেবে। তাহলে এখানের মহিলার এফিসিয়েন্সি কত আছে? 2 আছে। তাহলে ওমেনের টাইম কত হবে? ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, 66/2 সমান 33 ডেজ, 33 দিন। বোঝা গেছে? খুব সহজ, খুব সহজ। মানে আগে আমি প্রথম অঙ্কটা আমি করেছি, তার জন্য একটা চটপট করলাম। দেখে নাও তোমরা, যারা খাতায় কষলে তারা মিলিয়ে নাও ঠিকঠাক হয়েছে কিনা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবে। ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাস তোমাদের ভালো লাগছে। ঠিক আছে? এরপর তোমরা যে যে ধরনের ক্লাস চাও তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সমস্ত ক্লাসে করাবো, সেইভাবে প্রেফারেন্স দিয়ে আমি ক্লাসগুলো করাবো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের যেসব বন্ধু বান্ধব আছে তাদের মাঝে আমার এই চ্যানেলটা শেয়ার করে দাও।